ভারত বনাম ইংল্যান্ডের পঞ্চম টেস্ট সিরিজ চলছে। ইতিমধ্যে বৃষ্টির কারণে চতুর্থ দিনের খেলা শেষ হয়েছে এবং খুবই দুর্দান্ত অসাধারণ এক ম্যাচ হচ্ছে। ভারতীয় দলের জেতার জন্য প্রয়োজন মাত্র 4 উইকেট। 4 উইকেট না বললে 3 উইকেট বললে কিন্তু চলবে, কারণ ক্রিস ওকসের হাতে চোটের কারণে ব্যাট নাও করতে পারে এবং ইংল্যান্ডের জেতার জন্য মাত্র বাকি 35 রান। মানে বুঝতে পারছেন কতটা ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ হতে চলেছে পঞ্চম দিনটা। বৃষ্টির কারণে চতুর্থ দিনের খেলা শেষ হয়েছে। বৃষ্টিটা যদি না হতো তাহলে কিন্তু ফাইনাল ডিসিশন চতুর্থ দিনেই চলে আসতো। তবে একটা জিনিস ভালো হয়েছে, কারণ যে 4টি ম্যাচ হয়েছে এই 4টি ম্যাচ কিন্তু পঞ্চম দিনেই ফাইনাল ডিসিশন এসছে এবং পঞ্চম ম্যাচটা কেন চতুর্থ দিনের ডিসিশন আসবে, বৃষ্টিটা হয়ে ভালোই হয়েছে। পঞ্চম দিনেই ডিসিশন আসবে কে জিতবে, ইংল্যান্ড নাকি ভারত। ভারতীয় দলের জেতার জন্য প্রয়োজন মাত্র 4টে উইকেট এবং ইংল্যান্ডের জেতার জন্য প্রয়োজন মাত্র 35 রান। সবে টেস্ট ক্রিকেটের মতোই হচ্ছে। সত্যি খুবই অসাধারণ। যারা ক্রিকেট ভক্ত বা যারা টেস্ট ক্রিকেট দেখে বা যারা টেস্ট ক্রিকেটকে ফলো করে তারা খুবই এনজয় করছে এই ভারত বনাম ইংল্যান্ডের ম্যাচটি দেখে। সত্যি খুবই অসাধারণ, দুর্দান্ত হচ্ছে। এবং ভারতীয় দল যে পরপর 3টে উইকেট নিয়ে নিল, এখানে কিন্তু ভারতীয় দল বড় একটা কামব্যাক করলো। কামব্যাক করে জেতার সুযোগটা করে নিয়েছে। প্রথমে যখন হ্যারি ব্রুক এবং জো রুটের প্রায় 200 রানের কাছাকাছি যে পার্টনারশিপটা করলো, সেই সময় ভারত কিন্তু প্রায় হেরে গিয়েছিল। তারপরে যে পরপর 3টি উইকেট ফেলে দিল না, এই উইকেটেই কিন্তু জয়ের কাছে মানে খুব কাছাকাছি যেতে পারেনি, কিন্তু জয়ের কাছে যাচ্ছে ভারতীয় দল, এটুকুই বলতে পারেন। হ্যারি ব্রুকে যে আকাশদ্বীপের বলে যে 2টি পরপর 6 মারলো এবং 3টি হ্যাটট্রিক করতে গিয়ে যে 6টা মারতে গিয়ে আউট হলেন মোহাম্মদ সিরাজের কাছে। সত্যি খুবই দুর্দান্ত বোলিং করেছে আকাশদ্বীপ, প্রসিদ্ধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ অসাধারণ। এবং তারপরে জো রুটের আউটটা নেওয়ার পরে কিন্তু ভারতীয় দল জেতার জন্য খুবই কাছাকাছি চলে এসছে। এখন দেখার বিষয়, শুধু সময়ের অপেক্ষা পঞ্চম দিনে কি হবে, ভারত জিতবে নাকি ইংল্যান্ড জিতবে। এই ম্যাচটা নিয়ে কিন্তু ভারতীয় ক্রিকেট ভক্তরা, শুধু ভারত নয় ভাই, অনেক ক্রিকেট যারা মানে প্রকৃত ক্রিকেট ভক্ত তারা কিন্তু এই ম্যাচটিকে মুখ সরাচ্ছে না, টিভির পর্দা থেকে চোখ সরাচ্ছে না। সত্যি খুবই টেস্ট ক্রিকেট এরকমই হওয়া উচিত। কে হারবে কে জিতবে এটা বড় কথা নয়, কিন্তু টেস্ট ক্রিকেটের মতোই হওয়ারই কথা এবং সেরকমই হচ্ছে। আপনি খেয়াল করে দেখবেন কখন ঋষভ পান্থ পায়ে চোট নিয়ে তাও দেশের জন্য এই সাদা জার্সির জন্য মাঠে লড়াই করছে, আবার কখনো দেখবেন ইংল্যান্ডের ক্রিস ওকস হাতে চোট নিয়ে ফিল্ডিং করছে, বোলিং করছে দেশের হয়ে, দেশের জন্য, সাদা জার্সির জন্য। সত্যি এই হচ্ছে টেস্ট ক্রিকেট। আমরা টেস্ট ক্রিকেটকে সারা জীবন এই প্লেয়াররা চালিয়ে যাবে এবং টেস্ট ক্রিকেটের যে পূর্ণতা, যে টেস্ট ক্রিকেটের যে অর্জন বা টেস্ট ক্রিকেট যারা দেখে তারাই বলতে পারে যে টেস্ট ক্রিকেট কতটা সুন্দর। এবং ক্রিকেটাররা সেরকমই খেলা দেখাচ্ছে আমাদের, যে টেস্ট ক্রিকেট এরকমই খেলতে হয়। ভারত ইংল্যান্ডের মধ্যে যে টেস্ট ক্রিকেট চলছে এরকমই খেলা, টেস্ট ক্রিকেট খেলা এরকমই খেলা উচিত। সত্যি খুবই অসাধারণ, দুর্দান্ত। এবারে সময়ের অপেক্ষা, ভারত জিতবে নাকি ইংল্যান্ড জিতবে পঞ্চম দিনে দেখা যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন।